আমার কাল থেকে মনটা বেশ ভার হয়ে, কারণ আমরা বোধহয় আমাদের জেনারেশন, আমরা যে প্রজন্মের, আমরা সকলেই সমগ্রভাবে মৃত্যু বলতে আমরা আনন্দী মৃত্যুটাকে চিনেছি। আনন্দ ছবিটা আমাদের শিখিয়েছে যে আত্মীয় বিয়োগ কাকে বলে। আজকে আমার সত্যি মনে হলো যে তিনজন অচেনা মানুষ পর্যায়ক্রমে, উত্তম কুমার, সত্যজিৎ রায় এবং তারপরে রাজেশ খান্না চলে যাওয়ার একটা সত্যিকারের আত্মীয় বিয়োগের ব্যর্থ আমি অনুভব করলাম। এদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু এই যে বন্ধুত্বটা, মানে এই কানেকশনটা আজকে একটা খুব বড় ইম্পর্টেন্ট কানেকশন উইথ চাইল্ডহুড আজকে ছেড়ে গেল। 69 থেকে 76 অব্দি একটা টানা এরকম উত্তুঙ্গ জনপ্রিয়তা। এবং রাজেশ খান্না বলতে দুটো জিনিস আমার মনে হয়। একটা মনে হয় রাজেশ খান্না ভাগ্যিস তার অভিনয়টা পাল্টাননি, ভাগ্যিস আর একটু ম্যাচিওর করেননি। মানে তিনি যেন একটা স্থির চিত্রে, একটা অয়েল পেন্টিং এর মতন আমাদের কাছে, এবং জীবদ্দশায় নস্টালজিয়া হয়ে বেঁচে থাকা, এটা কিন্তু আমাদের রাজেশ খান্না শিখিয়েছেন, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে রাজেশ খান্নার ফ্যান ফলোয়িং এই জন্য ইউনিক। ওই প্রথম মেয়েরা রাস্তায় বেরিয়ে এসে তাদের ইচ্ছে জানাতে পেরেছিল। এটা একদম এলভিস প্রেসলির মতন, ওই পিঙ্ক ক্যাডিলাক লিপস্টিকে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে চেহারাটা অফ অ্যাডুলেশন, এটা আমরা কখনো আগে দেখিনি কোনো মানুষের জন্য, ভারতীয় মানুষের জন্য। তারা নিশ্চয়ই ভারতীয় অনেকেই মারা গেছেন, তার জন্য শোক পালন করা হয়েছে, কিন্তু এই যে মহিলাদের রাস্তায় নেমে এসে একটা মানুষকে মনে মনে তার চরম প্রেমিকের জায়গাটা দেয়া, এটা রাজেশ খান্নার সঙ্গে প্রথম। এবং এটা বুঝতেই হবে যে তখন কলকাতার বম্বের একটা তফাৎ ছিল। বম্বেতে যে ফ্যাশনটা আসতো সেটা কলকাতা আসতে সময় লাগতো। তখন ধরেই নিচ্ছে আমরা যে এই যে জিন্স এসে গেছে, বেল বটম এসে গেছে, এবং তারা এই যে মানে ওর গাড়ি লিপস্টিকে ছেয়ে যেত, এটা কিন্তু খুব ভারতীয় মানে একজন হিরোকে নিয়ে বা নায়ককে নিয়ে সেলিব্রেশনের ধরন নয়। এটা একদম একটা মানে এলভিস প্রেসলি মডেল থেকে প্রথম এলো রাজেশ খান্নার জন্য। কিন্তু কি করে উনি এটা এনেছিলেন সেটা মানে আমার মনে হয় ওই যে মানে ওর অভিনয় দেখতে কেউ যায়নি, ওর হাসি দেখতেই গেছি আমরা, উনি তাকাবেন বলে দেখতেই গেছি। এবং উনি অ্যাকচুয়ালি প্রেমটা করতেন ক্যামেরার সঙ্গে। ফলে ক্যামেরার উল্টো দিকে কে আছে, শর্মিলা ঠাকুর না মুমতাজ, বা নমক হারামে দিয়ে জ্বলতে হয় সময় অমিতাভ বচ্চন কিনা, সেটাও ম্যাটার করতো না। কারণ একদম দেখা যায় দিয়ে জ্বলতে এটা এক এক্সপ্রেশন রাজেশ খান্নার। ফলে আমরা যে কেউ নিজেকে ক্যামেরার উল্টো দিকে বসিয়ে নিতে পারতাম। যদিও ওর প্রথম সাফল্য আরাধনা থেকে আমার কাছে যে জায়গাটা মনে হয় এটা একটু কাকতালীয় ভাবে হয়েছিল, কিন্তু আমি এটা সামাজিক ব্যাখ্যা করতে চাই না। সেটা বোধহয় ওই যে আমাদের তখন যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হলো বাংলাদেশ নিয়ে, সেখানে আরাধনা ছবিতে ওই যে ফ্লাইট লেফটেন্যান্ট কমান্ডার অরুণ শর্মার মৃত্যু, এটা যেন প্রত্যেক কটা ভারতীয় সৈনিকের শহীদ হয়ে যাওয়ার গল্প একসঙ্গে। মানে এই যে আমাদের সোলজারদের মন করা এবং সিনেমার এক নায়ককে মন করা, এবং এই যে এক্সপেকটেশনটা আবার সে কবে ফিরে আসবে, সে ইন্টারভেলের পরেই ফিরে এলো। ছবিটার এই যে অসাধারণ ম্যাজিক, আর মানে রুত্তেরা মাস্টারা গানটা, যেটা একটা ইরোটিকাকে একটা ফ্যামিলি প্রপার্টি করে দিল, এবং এত মানে ইন্টারেস্টিং একটা মানে একটা কমপ্লেক্স স্টাডি হতে পারে আরাধনাকে নিয়ে। সারা ছবিতে কিশোর কুমার গান গিয়ে গেলেন ওর গলায়, ওই একটা জায়গায় কিশোর কুমারের গলাটা প্লেব্যাকে এলো না, পেছনে চললো। কেবল যেন মানে ওই গলাটা আর ওদের দুজনের মধ্যখানকার আগুনটা একটা নতুন কেমিস্ট্রিকে উস্কে দিল। রাজেশ খান্না কিন্তু আমার প্রেমে ওই যে প্রথম ধুতি পাঞ্জাবি পরলেন, এবং সেটা ধুতি পাঞ্জাবির গ্ল্যামারটা সর্বভারতীয় করলেন। এবং একটা ছবির কলকাতায় শুটিং হলো, আমরা হাওড়া ব্রিজ দেখলাম, সেটা যতই সেটে তৈরি করা হোক, আমরা মাইলস্টোনস গুলো চিনলাম। এবং আমার সত্যি কথা, নিশিপদ্ম থেকে অমরপ্রেমকে অনেক ইন্টারেস্টিং লাগে। নিশিপদ্মে উত্তম কুমার এবং সাবিত্রীর সম্পর্কটার মধ্যে একটা গৃহস্থপনা আছে, আর
অমর প্রেমে সত্যি মনে হয় এই দুজন একটা নিষিদ্ধ এলাকায় বসে দুজনের জন্য দুজন ওয়েট করে আছেন, সোনিয়া ঠাকুরের রাজখানে, মানে পুষ্পা রানী বাবু। মানে বিভূতিভূষণ এই হিমের কচুরি থেকে যে ছবিটা তৈরি হয়েছিল অরবিন্দ মুখোপাধ্যায়, সেই ছবিটাই যেন হিন্দিতে গিয়ে কেমন করে একটা মূল রসটাকে খুঁজে পেল। বাংলা ছবিতে ওটা একটা বাৎসল্য আর গারস্থে মাখামাখি হয়ে যায়। আসলে উত্তম কুমার ততদিনে একজন চূড়ান্ত মাপের ভালো অভিনেতা হয়ে গেছে। উত্তম কুমারের কাছ থেকে আমরা প্রত্যাশা করতাম একটা ভালো অভিনয়, এবং উত্তম কুমারকে অলমোস্ট সব বাঙালি দর্শকই টেকেন ফর গ্রান্টেড। আমরা উত্তম কুমার তার নিজের মহিমাটা কোনোদিন হারাননি, কিন্তু রাজেশ খান্নাকে উত্তম তখন বাঙালিদের কাছে রাজেশ খান্না উত্তম কুমারের রোলটাকে আরেকবার এসে করছেন হিন্দিতে বা সর্বভারতীয় দর্শকের জন্য, তাতে বাঙালি নুয়ান্সেস কি হারিয়ে গেল সেটা নিয়ে আমরা কেউ কমপ্লেন করিনি। আমরা জাস্ট কতগুলো চিহ্ন নিয়ে খুশি হয়েছি।